আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মিষ্টি কুমড়ার খোসা দিয়ে দারুণ একটা রেসিপি করেছি। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। আমি এখন রান্নায় চলে যাব। বন্ধুরা, এই মিষ্টি কুমড়ার চোষাগুলো দিয়ে আমি আজকে আবার রেসিপি বানাবো। তাহলে সবাই দেখতে থাকো। আমি এই মিষ্টি কুমড়াটা একটু ছোটো ছোটো করে এইভাবে কেটে নিব, পিস পিস করে কেটে তারপরে সিদ্ধ দিয়ে দিব। তাহলে সবাই দেখতে থাকো কীভাবে আমি রেসিপি করি। মিষ্টি কুমড়ার চোষাটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিছি। এখন আমি সিদ্ধ দিয়ে দিব। এখন আমি এই পাতিলে সিদ্ধ দিয়ে দিলাম। অল্প দাও, হয়েছে? হ্যাঁ, হয়েছে। অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমি আবার তেলে ভাজবো, এতটা সিদ্ধ করা লাগবে না। আর মিষ্টি কুমড়া তো এমনি নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেন কম পানি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি মিষ্টি কুমড়ার খোসার মধ্যে এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব, কয় টুকরা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগবে। এখন আমি আর একটু সিদ্ধ করে নেব ভালো করে। এই যে বন্ধুরা, আমার মিষ্টি কুমড়ার খোসাটা সিদ্ধ হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিলাম। এখন আমি শিলপাটায় বেটে নেব। বাটার পরে আর বাকি কাজগুলো করব। বন্ধুরা, আমি মিষ্টি কুমড়ার খোসাগুলা সিদ্ধ করে সুন্দর করে শিলপাটায় বেটে নিছি। বন্ধুরা, এই পেঁয়াজগুলো আমি পুরোটা মোলায়েম করে বাটি নিয়ে এরকম আস্তে আস্তে রাখছি। হালকা বাটা দিছি, আদা বাটা করে রাখছি। এখন আমি এই ভর্তাটা বাগার দিয়ে নেব। আর বাগার দিলে এই পেঁয়াজটার মধ্যে কামড় লাগলে অনেকটাই মজা লাগবো। এই ভর্তার সাথে এই পেঁয়াজটা বাগার দিলে এই ভর্তার স্বাদটা আরেকটু বেড়ে যাবে। এই পেঁয়াজটা আদা বাটা করে দেওয়ার কারণ, এই পেঁয়াজটা আদা বাটা করে দিয়ে এই ভর্তার সাথে বাগার দিলে এই ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। সেই কারণে আমি পেঁয়াজটা আদা বাটা করে দিছি। এখন আমি বাগার দিয়ে দেব। বন্ধুরা, এখন আমি তেল দিয়ে দিলাম। এখন আমি একটু শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম, শুধু গ্রান হওয়ার জন্য। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটু হালকা ভেজে নেব। এখন আমি ভর্তাটা দিয়ে দেব। এখন আমি লবণ দিয়ে দেব। সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এই যে বন্ধুরা, হয়ে গেল। এই দেখছো বন্ধুরা, কত সুন্দর করে আমি ভর্তাটা বাগার দিয়ে নিলাম। এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার মিষ্টি কুমড়ার খোসার ভর্তা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর আমার মতো এইভাবে করে বানিয়ে খাবে, দেখবে এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাইতে পারবে। তাহলে আমার আজকের রেসিপি কেমন হলো, আমার মিষ্টি কুমড়ার খোসার রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। তাহলে ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।